দুয়ারে করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে মুসলমানদের বিশেষ অনুষঙ্গ পশু কোরবানি করা। তাই রাজধানীর মানুষের পশু কোরবানির ব্যবস্থা করতে এবার ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় বসছে অস্থায়ী ১৯টি পশুর হাট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসছে ৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট। তবে প্রতি বছর দক্ষিণে ১১টি অস্থায়ী পশুর হাট বসলেও এবার আদালতের নির্দেশনা থাকায় আফতাবনগর ও মেরাদিয়া ২টি হাট বাদ দেওয়া হয়েছে। আর ডেমরা সারুলিয়ায় রয়েছে স্থায়ী পশুর হাট। আইনি জটিলতা থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা খিলক্ষেত বনরূপ আবাসিক এলাকার হাটটি বাতিল করা হয়েছে। এছাড়া ১০টি অস্থায়ী হাটের পাশাপাশি গাবতলীতে রয়েছে একটি স্থায়ী পশুর হাট। হাটগুলো আমরা এবার সবগুলোই আমরা করছি, ইজারাদারদের মাধ্যমে ম্যানেজ করব। বর্জ্য, পশু বর্জ্য, এটা ডার্টি করা, এগুলো কোনো কিছুই যেন রাস্তায় না করা হয়, হাটের মাঝখানে এগুলো করা লাগবে। গরু উঠানো এবং নামানো সেটা রাস্তায় করতে পারবে না। হাটগুলো গরু যেন রাস্তায় না আসে সে ব্যবস্থা করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, নগরবাসীর ভোগান্তি যাতে না হয় সেজন্য ইজারাদারদের নানা শর্ত দেওয়া হয়েছে। সড়কে হাট না বসানো ও হাটের নিরাপত্তায় ভ্রাম্যমাণ টিম তদারকি করবে বলে জানান তিনি। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করব মানুষ তার পরিবার পরিজন নিয়ে হাটে আসতে পারবেন এবং হাটে আসার পরে পশুটা নিয়ে তারা যখন বাসায় যাবেন তারা যেন স্বাস্থ্যবিধি মেনে গরু কোরবানি দেন এবং গরুর ময়লাগুলো তাদেরকে নির্দিষ্ট যে ব্যাগ দেওয়া হবে সেই ব্যাগে মাংস না ঢুকিয়ে গরুর বর্জ্যটা ঢুকিয়ে সেই ব্যাগটা ওয়েস্ট যারা কালেক্টর আছেন সেখানে দিবেন। সিটি কর্পোরেশনের ইজারার বাইরে ঢাকার কোথাও পশুর হাট বসতে দেয়া হবে না বলেও জানান উত্তরের প্রশাসক। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।